আজকে শুরুতেই একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে চেত দর্পণ মার্জন। আমাদের দেহ মার্জন করবার জন্য মায়েদের কাছে বিভিন্ন রকম সাবান পাওয়া যায় নাকি, ব্ল্যাক সোপ, তারপরে কাশ্মীরি সোপ, অনেক কিছু। আমি কি করে শুনেছি সেটা একটু বলে নেই। আমার বোন এগুলো ব্যবহার করে। প্রথম ব্ল্যাক সোপ শুরু করেছিল, সেটা নাকি 80 টাকা। তারপর ব্ল্যাক সোপ শুরু করলো, ব্ল্যাক সোপ সুপার, সেটার দাম 400 টাকা। তারপরে কাশ্মীরি সোপ একটা বক্সের মধ্যে আসে, সেটা আবার কোথার থেকে আসে এদেশে নেই, সেটার দাম 650 টাকা। এখন যেটা ব্যবহার করে সেটা 1200 টাকা। বলবো না রাধে? এবার আর মায়েরা রাধে রাধে বলবো না, বলে আমাদের নিন্দা করছে, আমরা বলবো না। সবে 1200-তে উঠেছে। আমি বললাম যে এত টাকা দিয়ে সাবান ঘষে কি লাভ হবে তোর? বলে দাদা আগে ব্রণ ছিল, এখন আর হয় না। বলে যতদিন সাবান আছে ততদিন হবে না, যেদিন সাবান ফুরিয়ে যাবে সেদিন কি হবে? সেদিন আবার মুখে ব্রণ উঠে যাবে, তাই না? এখন আমি যদি শত চেষ্টা করি, আমি জয় কর্মকারের মতো সুন্দর হতে পারবো? আপনারা তাকিয়ে দেখুন, ওকে মনে হচ্ছে গৌরহরি বসে আছে। আমি তো এটা পারবো না, আমি চাইলেও পারবো না। পারবো মা? পারা যাবে না। চেত দর্পণ মার্জনম, হৃদয়টা মার্জনা করার জন্য, মার্জন করার জন্য কোনো সাবান আছে কি জগতে? হ্যাঁ বা? চেত দর্পণ মার্জনম মহাভাব দাবাগ্নি নির্বাপনম। যদি আপনি আপনার মহাভাব দাবাগ্নি অর্থাৎ সংসার দাবানল থেকে নিজেকে বাঁচাতে চান, তবে আগে চিত্তটাকে মার্জন করে নিন। এবার বলবেন না রাধে রাধে? রাধে রাধে। আমি জানতে চাই কোন কোন মা সিঁদুর পরেন, একটু হাত তুলে দেখান দেখি আমাকে। সিঁদুর পরেন কোন কোন মা? এ লজ্জায় অনেক হাত তুলবে না, একটু দয়া করে তুলুন। এ বাবা কি লজ্জা, কি লজ্জা। এইটুকু তুলেছেন কে কে? মানে এইটুকু কে কে তুলেছেন? এটাকে দেখতে চাই, এইটুকু করে প্রেম সে হাত তুলতে হবে জোরে করে গো, আমি কিছু বলবো না, হাতটা জোরে তুলুন। আরে ভগবান কৃপা করুন, হাতটা জোরে তুলুন। আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় গার্হস্থ্য জীবন, সংসার জীবন। সংসারেও ভগবানের প্রীতি লাভ করা যায়, তার আলোচনার প্রতিপাদ্য বিষয়। আস্বাদন করবো আমরা গার্হস্থ্য জীবন। আচ্ছা, এর মধ্যে যারা যারা সিঁদুরকে মন্ত্র করে পড়ি, তারা একটু হাত তুলুন। একজন পেলাম। আর কেউ আছেন? সিঁদুরকে মন্ত্র করে পড়ি, সিঁদুরের মন্ত্র জেনে মন্ত্র দিয়ে পড়ি। কে কে হাত নেমে যাচ্ছে কেন? বলবো কি বলবো না? বলবো না, এই যে বলেছে বলবো, তাহলে তো বলবোই একটু। আজকে আপনারা আমাকে মারলেও বলবো। পেছন থেকে যদি কেউ মারতে থাকে আর বলে বলবেন না, আমি বলবোই বলবো, কারণ আমি বাধা। কোথায় বাধা? 2 দিন আপনাদের সাথে প্রেম হয়েছে, আজকে তো ঝগড়া হয়ে যায়, তাতেও ভালো যদি তাতে কল্যাণ হয়। সিঁদুরের মন্ত্রহীন সিঁদুর পরা, বাজার থেকে রং এনে কপালে লাগানো, দুটোই সমান। আমি বলছি না, শাস্ত্র বলছে। কিন্তু কেউ ভাববেন না আমার মনের কথা বলে দিলাম, মনের থেকে এটা হয় না। সিঁদুরের মন্ত্র জানি না, কিন্তু সিঁদুর পড়ি। আরেকটা অনুরোধ, একেবারে জোর হাতে আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনি নিজের অর্থ দিয়ে সিঁদুর কিনবেন, স্বামী আপনাকে সিঁদুর কিনে দিতে পারবে, বাকি কারো সিঁদুর কেউ ব্যবহার করবেন না। বলবেন না আই দিয়ে দিল একটু সিঁদুর পড়ি, একদম না, করা যাবে না। এবার তো আপনাদের ধারণা হবে যে এইরকম কথা উনি কেন বলছে, কোথার থেকে বলছে। আপনি একটু শাস্ত্র অধ্যয়ন করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে নিত্যানন্দ নন্দদুলাল গোস্বামীর কোনো শিষ্য আছেন? এখানে আছেন, আমাদের জয়নিতাই আছেন, নন্দদুলাল গোস্বামীর শিষ্য। তার বইটা পদধ্বনি। মায়ের আছেন নন্দদুলাল গোস্বামীর শিষ্য মেয়েরা কেউ আছেন? ছেলে মেয়েরা? তার একটা বই আছে পদধ্বনি, আপনারা ওখানে দেখে নেবেন, সিঁদুরের মন্ত্রটা স্পষ্ট লেখা আছে। যদি আমরা বিশ্বাস করি আমরা সনাতন, যদি আমরা বিশ্বাস করি স্বামী মারা গেলে সিঁদুরের অধিকার হারাতে হয়, যদি আমরা বিশ্বাস করি এই সিঁদুর আমার স্বামীর শোভা বর্ধন করে, তবে এটাও বিশ্বাস করুন এই সিঁদুর আপনার স্বামীর আয়ু বৃদ্ধি
আজকের আলোচনাটা এইরকম যাক না মা, উপাখ্যানে অবশ্যই যাব, কিন্তু প্রয়োজনীয় কথাগুলো, গার্হস্থ্য জীবন যখন, কিছুটা প্রয়োজনীয় কথা আজকে বলে চাই। সিঁদুরের মন্ত্রটা, সিঁদুর পরই কোন আঙুলে আর জিজ্ঞেস করবেন, আমি বলে যাচ্ছি, সময় অনেক লাগবে। এই আঙুলটাই পড়তে হবে, বিয়ের আঙুল। রাধে রাধে। বিয়ের আঙুল কোনটা? আংটি পরায় কোন আঙুলে বিয়েতে? বলে আমি তো পড়িনি, তাহলে বলবো কি করে, তাই না? কেন এই আঙুলে বিয়ের আংটি পরানো হয়? বলেছি গার্হস্থ্য জীবন বলবো। কেন এই আঙুলে বিয়ের আংটি পরানো হয়? বিষ্ণু আশ্রিত আঙ্গলম, এই জন্যে এই আঙুল থেকে নাম জপ শুরু হয়। দেখুন আপনারা, বিষ্ণু আশ্রিত আঙ্গুলম, এই আঙ্গুল থেকে নাম জপ শুরু হয়। যত পারেন কম এই আঙ্গুলটাকে ব্যবহার করবেন। এই আঙ্গুলটা ব্যবহার নিষিদ্ধ। কেন এই আঙ্গুলটা ব্যবহার নিষিদ্ধ? কেন? কারণ হচ্ছে এই আঙ্গুল দুটো দিয়ে নৃসিংহদেবের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। নৃসিংহদেব দুটো আঙ্গুল দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিল। তাই এই আঙ্গুল দুটো দিয়ে আমরা কোনো শুভ কাজ করব না। এই আঙ্গুল দিয়ে সিঁদুর পরবো মায়েরা, এই আঙ্গুল দিয়ে তিলক করবেন। তিলক যদি করতে হয় এই আঙ্গুল দিয়ে করবেন। আপনারা জেনে রাখুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার মায়ের চরণের তলার যে মাটিটা আছে, সেই মাটিটাও আপনার জন্য তিলক হতে পারে। একদম শ্যামকুণ্ড থেকেই নিয়ে আসতে হবে, এমন কোনো দ্বিধা নেই, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এ দেশ ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আবার দেশ, আমার মা, উভয়কেই যদি আমি সম্মান না করতে পারি, তাহলে আমার জন্ম নিয়ে সন্দেহ আছে। এ দেশের মাটি, তুলসী তলার মাটি আপনার জন্য তিলক হতে পারে। এমনকি যদি আপনি তুলসী তলার মাটি না পান, সেখানে আপনার মা, যেখানে আপনার মায়ের পদটা রেখেছে, সেই পাটা তুলে নিলে সেই পায়ের তলার মাটিটা আপনার ললাটে তিলক হয়ে যেতে পারে। মা তাহলে কত বড় ঊর্ধ্বের ভেবেছেন একবার? মায়ের পায়ের তলার মাটি আপনার ললাটের তিলক। সেই তিলকটাও তিলক হবে না, আপনি শ্যামকুণ্ডের মাটি আনলেও তিলক হবে না, যদি আপনি সেই তিলকটাকে মন্ত্রপুত না করতে পারেন। যার জন্য বৈষ্ণবরা অনেক সময় এই যে ইচ্ছা মতো তিলক দেয়, ওদের তিলক নিতে চায় না। কারণ তিলক তো অনেক রকমের, অন্তত 4 প্রকার আমরা প্রসিদ্ধভাবে জানি। কারো বটপাতা, কারো তুলসী পাতা, তাই না? তো এই জন্যে তিলকটা নেবার জন্যে আরেকটা কথা বলে দেই। এই যে তিলকের কাঠিটা দিয়ে তিলক নেই না, দেখুন 3টা ভাগ হয়েছে কপালে, ললাটে 3টা ভাগ হয়েছে না? 1টা 2টা 3টা। কেন 3 ভাগ? ললাটে তিলক নিয়েছে, এটা তো ভাগাভাগির দরকার কি? একবার লেপে দেবো, ঝামেলা শেষ হয়ে গেল। সেটা নয় কেন? ভালো করে জেনে রাখুন মায়েরা, মাঝখানে বিষ্ণু, 2 পাশে ব্রহ্মা আর মহেশ্বর। এই জন্যে যারা তিলক মন্ত্রপুত করে নিয়ে রাস্তায় বের হয়, তাদেরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করে থাকে। বলো প্রেম সে রাধে রাধে। আর একটু বলে দেই মা, খুব সংক্ষিপ্তভাবে বলতে হবে, যেহেতু সময় কম, সেহেতু সংক্ষিপ্ততা অবলম্বন করব, সময়কে নষ্ট করব না। তিলকটা নিলাম, তিলকের মন্ত্র আছে ওং গোবিন্দ বরাহ পুরুষোত্তম জয়স্য মহেশ্য তিলকাং প্রসিদ্ধ। ছোট্ট মন্ত্রটা আপনারা শিখে নেবেন। তিলক একটু করে, তিলক যদি এত ভালো করে না দিতে পারেন, কিঞ্চিত পরিমাণে তিলক ললাটে রাখবেন মা, কারণ গোবিন্দ আপনাকে রক্ষা করবে। এ সংসার দুঃখের আলয় মা। সংসারে মায়া নামক বস্তু আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে, আর সময় নামক কাল এরকম করে দুলছে, কখনই যেন ছবল দেবে। আর সেই ছবলটা দিলেই এক ছবলে ছবি, আর কি হরি বলতে পাবি, এক ছবলে হয়ে যাবি ছবি। আর বলা হলো না। সেই দিন শুধু পাশে সবাই আপনাকে বলবে হরি হরি বল, হরি হরি বল, কিন্তু আপনার হরি বলা আর হবে না, চাইলেও পারবেন না মা। আর হরি বলা শেষ।
তো আমরা সিঁদুরটা এই আঙ্গুলে নিতে হবে। আমি প্রমাণ দিয়ে যাই, একটু প্রমাণ দিয়ে যাই, তাহলে আপনাদের মনে থাকবে যে হ্যাঁ প্রমাণ পেয়েছিলাম। এই যে বইটা আপনারা দেখুন, দেখেছেন পদধ্বনি, এই বইটাও যদি আপনারা এই প্রভুর কাছ থেকে নিয়ে নেন সেখানেও পেয়ে যাবেন, অনেক কিছু আছে মা, অনেক কিছু। তাহলে আমরা বলছিলাম প্রথম সিঁদুর নেবার, সিঁদুরটা হাতে নিলেন, ওম কাম মন্ত্রায় নমঃ। ওম কাম মন্ত্রায়, মনে থাকবে না আমি জানি, আপনারা পরে ওনার কাছ থেকে লিখে নিয়ে যাবেন যাদের প্রয়োজন। কেন লিখবেন সেটা বলে দিচ্ছি একটু পরে। ওম কাম মন্ত্রায় নমঃ। পরে সিথিতে ওম মদন কাকুরিনিয়ায় নমঃ। দুই শাখাতে দেবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দেবায় নমঃ। যারা মোবাইল নিয়ে এসেছেন ভিডিও করে নিয়ে যান, শুনে পরে নিয়ে নেবেন। ওম কাম মন্ত্রায় নমঃ ললাটে, সিথিতে ওম মদন কাকুরিনিয়ায় নমঃ, দুই শাখাতে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবায় নমঃ। গেল আমাদের সিঁদুরের ব্যাপারটা।